লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে দেখো আমরা পরিবেশ ও বিজ্ঞানের ১ নম্বরের স্কুলটা করব। দেখতে পাচ্ছ ১৯৬ নম্বর পেজে। তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা ঝটপট করে সমাধান করে ফেলবো এবং সমস্ত পরপর স্কুলগুলো করব। তো প্রথমে দেখো ১৯৬ পেজে যে স্কুলটা আছে বাগনান হাই স্কুল, এই স্কুলে প্রশ্নপত্র আজকে করব। যাদের কাছে বই আছে দেখো, যাদের কাছে বই নেই এখান থেকে দেখে নাও, পরে বই কিনে ওখান থেকেই সলভ করে নেবে। তো প্রথমে দেখো একের দাগে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে, 5টা এমসিকিউ প্রশ্ন, এবং সেই 5টা এমসিকিউ প্রশ্ন 5টাই কিন্তু তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। প্রথমে বলছে কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? উত্তর হবে সিনকোনা গাছে। এবং ইস্ট এক প্রকার কি? ইস্ট হচ্ছে এক প্রকার ছত্রাক। তারপরে জল তৈরি হয় কি দিয়ে? আমরা জানি জলের সংকেত কি হয় বলতো? H2O। তাহলে কি দিয়ে? হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে জল তৈরি হয়। তাহলে এখানে হবে অপশন ডিটা, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে জলটা তৈরি হয়। তারপরে বলছে বায়ু এক ধরনের কি পদার্থ? না, বায়ু একটা মিশ্র পদার্থ, মনে রাখবে, কারণ বায়ুতে অনেক রকম পদার্থ মিশে থাকে। সোডিয়ামের চিহ্ন কি? সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na, ঠিক আছে? Na তে সোডিয়াম বলা হয়। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, তারপরে শূন্যস্থান পূরণ দিয়েছে তোমাদের। এখানে 5টা শূন্যস্থান পূরণ 5 নাম্বারে দিয়েছে, সেগুলো সবগুলো তোমাদেরকে করতে হবে। তো প্রথমে একেটা বলছে চুম্বক কাকে আকর্ষণ করে? লোহা, নিকেল, কোবাল্ট। এখানে একটা চাইছে, এই জন্য শুধু লোহাকে বললেই হবে। জলের একটি অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? জল মানে কি? H2O, তাহলে হাইড্রোজেন কটা আছে? দুটো, তাহলে দুটো হবে হাইড্রোজেন। কোনো পদার্থকে ভেঙে গুঁড়ো করলে ওই পদার্থের ক্ষেত্রফল ড্যাশ ঘটে, ক্ষেত্রফল হ্রাস ঘটে। কোনো পদার্থ একটা বড় একটা পদার্থ, একে যদি টুকরো টুকরো ছোট 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 করি তাহলে ক্ষেত্রফলটা কি? হ্রাস ঘটবে। চোখ ভালো রাখতে হলে কোন ভিটামিন লাগে? ভিটামিন এ। মনে রাখবে, ভিটামিন এ বেশি পাওয়া যায় শাকসবজিতে, বেশি ভিটামিন এ থাকে। তাই জন্য তোমরা যদি শাকসবজি ভালোভাবে খাও তাহলে কিন্তু তোমাদের চোখের দৃষ্টিশক্তিটা ঠিক থাকবে। তো এরপরে দেখো, তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, শ্বাস ছাড়ার সময় আমরা কোন গ্যাস গ্রহণ করি? শ্বাস ছাড়া মানে যেটা আমরা মুখ থেকে বাইরে বের করে দিচ্ছি সেটা, আর যেটা ঢুকছে সেটা কিন্তু প্রশ্বাস। ঠিক আছে? সেটা হ্যাঁ, সেটা প্রশ্বাস, এটা হচ্ছে নিঃশ্বাস। তো এটা উত্তর হবে CO2 গ্যাস ত্যাগ করি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। রজন পাওয়া যায় কোন গাছ থেকে? উত্তর হবে কোন গাছ? না, পাইন গাছ। পাইন গাছ থেকে কিন্তু রজনটা পাওয়া যায়। তারপরে দেখো এখানে ক স্তম্ভের সঙ্গে বা A B স্তম্ভ মেলানো যেটা দিয়েছে সেটা আমরা করব এবং ভালোভাবে বিভিন্ন কালার সঙ্গে ম্যাচিং করে আমরা দেখাবো। প্রথমে হচ্ছে লোহা। লোহা একটা কি? লোহা এক প্রকার হচ্ছে ধাতু। ঠিক আছে? লোহা একটা ধাতু। তারপরে কাগজ পোড়ানো হচ্ছে রাসায়নিক পরিবর্তন, কারণ কাগজ যদি একবার পুড়ে যায় তাকে আর কাগজে পরিণত করা যায় না। তারপরে বলেছে মেলাথিয়ন। মেলাথিয়ন কি বলতো? এক প্রকার রাসায়নিক কীটনাশক। রাসায়নিক কীটনাশককে মারার জন্য মেলাথিয়ন ব্যবহার করা হয়। তারপরে বলছে এরিথ্রোমাইসিন। এরিথ্রোমাইসিন হচ্ছে এক প্রকার ওষুধ, যেটা তোমাদের এই করোনার সময় বেশি ব্যবহার করা হতো, এরিথ্রোমাইসিন। তারপরে প্রশ্ন বলেছে স্বর্ণলতা। স্বর্ণলতা একটা পরজীবী উদ্ভিদ, অর্থাৎ অন্য উদ্ভিদের উপরে বসবাস করে। স্বর্ণলতা হচ্ছে একটা পরজীবী উদ্ভিদ। তো ইতিমধ্যে আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ সবগুলো করে ফেললাম। তারপরে আমরা যাব এসএকিউ প্রশ্নে, অর্থাৎ ছোট প্রশ্নের উত্তরগুলো আমরা দেবো। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে গম থেকে আটা তৈরি হলো একটা রাসায়নিক প্রক্রিয়া। এমন একটি উদাহরণ দাও যেখানে ভৌত রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। উত্তর হবে মোমবাতি পোড়ানো। মোমবাতি দেখো, তার বাতিটা পুড়িয়ে যাওয়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর মোমটা গলে যাওয়া হচ্ছে ভৌত পরিবর্তন। এই দুটো একসাথে হয়। কেলাসন কি? এটা আমরা নিচে দেখাচ্ছি, দেখো কেলাসন কি, এটা তোমরা করবে। এই একটা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। তারপরে দেখো পদার্থ কাকে বলে? পদার্থ কাকে বলবে কি হবে? না, যে যার নির্দিষ্ট ওজন আছে, ঠিক আছে? যার নির্দিষ্ট ওজন কিছু এক স্থান দখল করে থাকে তাকে বলা হয় পদার্থ। রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধির একটি উপায় হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে, অর্থাৎ কোনো বিক্রিয়া যদি বাড়াতে চাও, তা দ্রুত করতে চাও, তাহলে নিচে হিট দিলে কিন্তু দ্রুত হবে। সামুদ্রিক মাছের যকৃতে কি ভিটামিন পাওয়া যায়? না, ভিটামিন এ এবং ভিটামিন ডি। এই দুটো উত্তর তোমরা কিন্তু লিখবে, ভিটামিন এ এবং ডি। তারপরে দেখো 2 নম্বরে প্রশ্ন বলেছে, আগে আমি প্রশ্নগুলো পড়বো তারপর উত্তরগুলো করব। মিথজীবিতা যৌগিক পদার্থ কাকে বলে? চিহ্ন পটাশিয়ামের চিহ্ন। রাসায়নিক পরিবর্তন কি? বালি লোহার মিশ্রণকে পৃথক করা, এবং ধাতু কাকে বলে? একটি তরল ধাতুর নাম। তো এই সবগুলো প্রশ্ন আমরা এক এক করে উত্তরগুলো দেখছি দেখো। তো প্রথম প্রশ্ন কি বলেছিল যে মিথজীবিতা কাকে বলে? মিথজীবিতা এখানে দেখো সুন্দর করে এখানে উত্তর লেখা আছে, তোমরা কিন্তু এইভাবে কিন্তু উত্তরগুলো লিখবে এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে। তো এইখান থেকে মিথজীবিতা দেওয়া আছে এবং এর উদাহরণটা এখানে দেওয়া আছে। দেখো উদাহরণ দুটো দেওয়া আছে, লাইকেন এবং ডাল জাতীয় উদ্ভিদের মিথজীবিতা সম্পর্কে এখানে লেখা আছে। তো এখান থেকে এইটা তোমরা কিন্তু লিখবে, উদাহরণ একটা দেবে, দুটো দেওয়ার দরকার নেই। এরপরে আমাদের প্রশ্ন ছিল দেখো যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। তো প্রথমেই দেখো যৌগিক যেসব পদার্থ দুই বা ততোধিক ভিন্ন মৌলের নির্দিষ্ট অনুপাতে রাসায়নিক যুক্ত হয়ে গঠন করে
তাকে যৌগিক পদার্থ বলে জল। জল দেখো H2O অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো নিয়ে গঠিত হয়ে যায়। এইজন্য জলকে যৌগিক পদার্থ বলে। আর মৌলিক পদার্থ যদি বলি শুধু হাইড্রোজেন, শুধু অক্সিজেন, তাই না? শুধু নাইট্রোজেন এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। এগুলো একটা মাত্র পরমাণু নিয়ে তৈরি হয়। আলাদা পরমাণু না, একই রকম পরমাণু নিয়ে তৈরি। তাহলে যৌগিক পদার্থের উদাহরণ এখানে কি কি দিয়েছে দেখো? না প্রথমে হচ্ছে জল, কার্বন ডাই অক্সাইড এবং NaCl বা লবণ। তারপরে প্রশ্ন ছিল চিহ্ন কাকে বলে? কোনো মৌলকে সংক্ষেপে প্রকাশ করার জন্য যে এক বা একাধিক দুই অক্ষরের নাম ব্যবহার করে তাকে চিহ্ন বলা হয়। যেমন পটাশিয়ামের চিহ্ন হচ্ছে K। পটাশিয়ামের চিহ্নটা K দ্বারা ডিনোট করা হচ্ছে। তারপরে রাসায়নিক পরিবর্তন কাকে বলে? রাসায়নিক পরিবর্তন কাকে বলে এখানে দেয়া আছে দেখো, আমি আর পড়ছি না। এটা তোমরা দেখে নাও। এবং রাসায়নিক পরিবর্তনের উদাহরণ যদি চাই, এখানে দেখতে পাচ্ছ উদাহরণ যে লোহায় মরচে পড়া, কাগজ পুড়িয়ে দেওয়া, দুধ টক হয়ে যাওয়া, খাবার রান্না করা এগুলো সবই রাসায়নিক পরিবর্তন। একবার হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু আর সেটাকে ফিরে পাওয়া যাবে না। এগুলো সবগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এরপরে দেখো বালি এবং লোহার মিশ্রণকে কিভাবে আলাদা করবে? এটাকে খুব সুন্দর। বালি লোহাকে আলাদা করতে হলে একটা চুম্বক নেবে, সেই চুম্বক নেবে, চুম্বকের উপর দিয়ে বালির উপর দিয়ে ঘোরালে চুম্বকগুলো কি ওই লোহায় আটকে, এই লোহাগুলো চুম্বকে আটকে যাবে আর বাদ বাকি বালিটা পড়ে থাকবে। এটাই সুন্দর করে এখানে লেখা আছে দেখো, এখান থেকে তোমরা করে নেবে। এরপরের প্রশ্ন, ধাতু কাকে বলে? ধাতু কাকে বলে এখানে দেখো তোমাদের প্রশ্ন পাবে ধাতু যে তাপ বিদ্যুতে ভালো পরিবাহী, চকচকে, নমনীয়, প্রসারণযোগ্য আছে তাকে ধাতু বলে। এবং একটা তরল ধাতুর নাম জিজ্ঞেস করছিলাম কি হবে বলো তো? একটা তরল ধাতুর নাম হচ্ছে পারদ বা মার্কিউরি বলা হয়। তো এই হচ্ছে তোমাদের টোটাল ১ নম্বর স্কুলের প্রশ্নপত্র। আমরা সুন্দরভাবে সম্পূর্ণটা শেষ করলাম। তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর, কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই তার উত্তর দেবো। তো দেখা হচ্ছে ২ নম্বর স্কুলটা পরের স্কুল নিয়ে পরের ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত, এবং তোমাদের যদি এর সলিউশনের পিডিএফ দরকার হয় আমাকে কমেন্ট বক্সে লেখো, আমি সমস্ত পিডিএফ গুলো সুন্দরভাবে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে আমরা ২ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করবে। আমরা ইতিমধ্যে ক্লাস 6 এর ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, গণিত সমস্ত প্রশ্নবিচিত্রার সমাধানগুলো এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা এই প্লেলিস্ট চেক করে দেখে নাও, সেখান থেকে সমস্ত কিছুই পেয়ে যাবে।